আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করব, যা আমাদের জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি এবং আপনার সন্তানকে এই কথাটা সবসময় বলবেন, মানি ম্যানেজমেন্ট। কারণ মানুষের জীবনে যে কোনো সময় ফিনান্সিয়াল ক্রাইসিস চলে আসতে পারে। আজকে আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার আগামীকাল কী অবস্থা হবে এটা বলা খুবই মুশকিল। তো এই জন্য আপনার অনেক টাকা আছে দেখেই যে ব্যয় করবেন, লোক দেখানোর জন্য ব্যয় করবেন, শো আপ করবেন, যখন টাকা থাকবে না তখন কি হবে? তাই টাকা থাকতে আমরা মানি ম্যানেজমেন্ট শিখি, মানি ম্যানেজ করে আমরা চলব। তো এই বিষয়ে আমি কিছু কথা বলব। তো আমি শুরু করতেছি। আপনি মানুন বা না মানুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। বিয়ে, জন্মদিন বা ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের 1/3 খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর 1 লাখ টাকারও যদি ফিক্স করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন 20 বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজেই মাল্টিপ্লাই করুন। বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। কোনটা প্রোডাক্টিভ আর কোনটা নন প্রোডাক্টিভ, কোনটা উপকারী কোনটা অপকারী, এই বিষয়গুলো আপনি আপনার সন্তানকে যতটা পারেন শেখানোর চেষ্টা করবেন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। যেরকম গোল্ড আপনি কিনে রাখলেন, 10 বছর পরে এটার ভ্যালু 10 গুণ হতে পারে, 20 গুণ হতে পারে, 100 গুণ হতে পারে, তবে আপনি যে টাকায় কিনেছিলেন তার কম হবে না। আর গ্যাজেট, আপনি ফোন কিনলেন একটা, আপনি 1 বছর পরে, 1 বছর কি, আজকে ফোন কিনলেন 20,000 টাকা দিয়ে, আপনি কালকে বিক্রি করতে যান, দেখেন আর 20,000 টাকা বিক্রি করতে পারবেন না। সেই ক্ষেত্রে এই জন্যই বলছে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ। তো আপনারা সবসময় চুজ করবেন ধাতু, কারণ ধাতু রিসেল ভ্যালু আছে। আর এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকা ফিক্স ডিপোজিট করুন, অসময়ে দরকার পড়বে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকের লিকুইড মানি বেশি রাখবেন। কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো আপনি সেল করতে পারবেন না, কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কই আসে না। এই দুনিয়ায় কোনো কিছুরই গ্যারান্টি নেই আপনার না। যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়, এই বোধ তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানেই কেরিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন, যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায় ততটুকুই বাড়ি করুন। অন্তত এই পরিমাণ টাকা MIS মান্থলি ইনকাম
সিম করে রাখুন, যাতে ঠেকে গেলে অন্তত ভালো ভাত খেয়ে মাস কেটে যায়। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা, বাণিজ্য কোনো কিছুই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও 100% গ্যারান্টি নেই। স্ট্যাটাস মেইনটেইন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না। সরকারি, বেসরকারি, ব্যবসা কোনোটাতেই যেখানেই 100% সিকিউরিটি নেই, তাই যার যেদিকে ইচ্ছা সেদিকেই খাটুক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটা বড়, আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটলেন সময় এবং টাকা দুই ব্যয় হবে। তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে দিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দিবে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি। কারণ জীবনের 25-30 বছর যদি বই পড়ে পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুই ততটা এলিজিবল সে নাও থাকতে পারে। মোদ্দা কথা, সব কিছুই বিজনেস মাইন্ড দেখতে হবে। এছাড়া কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আরেকটি ভেসে আসে। আসসালামু আলাইকুম।